মহিলা মা বোনদেরকে বলছি, যখনই আপনি রান্না বান্নার কাজ করবেন তখন আপনি দোয়াটি মাত্র 10 বার পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসারে সুখ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবে। আপনার সংসারে রিজিকের অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ধনভাণ্ডার আপনার করে ঢেলে দিবে। সূরাতুশ শুআরার 42 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহু লাতীফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাবিয়্যুল আযীজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের প্রতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, তিনি পরাক্রমশালী। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, রিজিকের মালিক আল্লাহ, আল্লাহর কাছে রিজিক চাও। বুখারী শরীফের 2992 নম্বর হাদিস, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু মুসা, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দিব কি? এবার আবু মুসা আশআরী বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাকে জান্নাতের ধনভাণ্ডারের খবর দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাই হলো জান্নাতের ধনভাণ্ডার। হে আবু মুসা, যে ব্যক্তি যত বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তত বেশি জান্নাতের ধনভাণ্ডারের মালিক বানাবে। ও মা বোনেরা, আপনি যখন রান্নার কাজ করতেছেন, অবসর টাইম, তখন আপনি অযথা গল্প গুজব না করে, গান না শুনে, আপনি মাত্র 10 বার রান্না করে পাঠ করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 10 বার পাঠ করতে 1 মিনিটও লাগবে না। যদি আপনি ছোট্ট আমলটি করতে পারেন, জান্নাতের ধনভাণ্ডারের মালিক হয়ে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে আপনার প্রচুর রিজিক দান করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ধনভাণ্ডারের মালিক বানায় দিবে। দুনিয়াতে টাকা হইলে দামি হওয়া যায়, ক্ষমতা হইলে দামি হওয়া যায়। আর কোন ব্যক্তি যদি আখিরাতের ধনী হইতে চায়, তাহলে আমল বেশি করতে হবে। যত বেশি আমল করবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনার আখিরাতের ধনী বানাবেন। এই মিয়া, দুনিয়াতে কয়দিন বাঁচবেন? ও মা বোনেরা, 50 বছর, 60, 70, 80 বছর পরে আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব। আমাদের আখিরাত অনন্ত অসীম কাল, তার কোনো শেষ নাই, তার কোনো মৃত্যু নাই। এই অনন্ত অসীম কালের জিন্দগিতে যদি আপনি খুশি হতে পারেন, সুখী হতে পারেন, ধনী হতে পারেন, ওইটা হইল আপনার আসল পাওয়া। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বেশি বেশি পাঠ করবে। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হইল জান্নাতের ধনভাণ্ডার। আশ্চর্য, আমাদের আমল নাই, শুধু আমরা গান শুনি। কোন গানটা কত বেশি সুন্দর, কোন নাটকটা কত বেশি সুন্দর, আগ্রহের সহিত নাটক দেখি। সপ্তাহে কোন চ্যানেলে কোন নাটক দেয়, ওইটা দেখার জন্য আমরা অপেক্ষা করি। কিন্তু আমরা কোনদিন কোন আমলটা করলে রিজিক বাড়বে, কোন আমল করলে সুখ শান্তি বাড়বে, কোন আমল করলে সংসারে আল্লাহ বারাকা দান করবে, কোন আমল করলে সুস্থ থাকা যাবে, এগুলো খুঁজি না। পোড়া কপাল মুসলমান। এই জন্য মা বোনদেরকে বলছি, রান্না করে অযথা গল্প গুজব না করে এই দোয়াটি মাত্র 10 বার পাঠ করুন। আল্লাহ কপাল খুলে দিবে, পরিবর্তন করে দিবে, মনের আশা পূর্ণ করে